কিন্তু এখানে একটা স্টোরি আছে। আমাদের এগ চিকেন হাক্কা নুডলস মেন্স লাউঞ্জ প্যান্ট, কি কিউট দেখতে, মুখটা দেখো একবার। গিরেডেলি আর লিন্ডোরের চকলেটস রয়েছে। শসা কাঁচা লঙ্কা দাও। এগুলো দেখলে আমার সত্যি খুব ভালো লাগে। মা, হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। থ্যাঙ্কসগিভিং ব্ল্যাক ফ্রাইডে চলেই এসেছে, আর আগের ব্লগে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমরা যা যা কেনাকাটা করেছি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। তাছাড়া তোমরা জানো যে আমরা খুব শিগগিরই ইন্ডিয়া যাচ্ছি, সেজন্যও আমাদের টুকটাক কেনাকাটা চলছে। তো রিসেন্টলি উইন্টার বুটস এর ওপরে খুব ভালো সেল দিচ্ছিল, সেজন্য আমি আমার জন্য একটা পেয়ার অর্ডার করেছি। তো তোমাদেরকে দেখাই যে কি জুতো আনিয়েছি। এই যে দেখো বুটটা, এটা একটা মিডিয়াম লেন্থের ভেতরে ফর দেওয়া উইন্টার বুট। এই যে পেছনে এরকম ফর দিয়ে ডিজাইন করা আছে আর ভেতরে ফর আছে। ভেতরটা ভীষণ কমফোর্টেবল আর বাইরেটা হলো পুরো একদম রিয়েল সোয়েড। আর পুরো জুতোটা হলো ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে এর মধ্যে জল কাদা যাই পড়ুক জুতোটায় কিন্তু কোনো নোংরা পড়বে না। তো এদের জুতো ভীষণ ভালো হয়, পরে খুব আরাম, সেজন্য এটা যখন সেলে দিচ্ছিল আমি নিয়ে নিয়েছি। কিন্তু এখানে একটা স্টোরি আছে। আমি প্রথমে যখন জুতোটা কিনেছিলাম তো জুতোটার প্রাইস মোটামুটি ওই $60 মতো ছিল। অরিজিনাল প্রাইস হলো $100 বেশি। তো দেখলাম যখন $60 পাচ্ছি এত ভালো একটা বুট, আমি নিয়ে এসেছি। তো তারপরে আমি দেখছিলাম, আবার ওয়েবসাইট চেক করছিলাম, চেক করতে করতে সবসময় শপিং ওয়েবসাইট তো মেয়েরা ঘাটতেই থাকে। হঠাৎ করে দেখি যে এই জুতোটা $35 দিচ্ছে। তখন আমি কি করেছি, আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে আমি আমার জন্য আর একটা পেয়ার অর্ডার দিয়েছি, সাথে মিষ্টুর জন্যও একটা অর্ডার দিয়ে দিয়েছি। এই যে মিষ্টুর জন্য আমি সেম জুতোটা আনিয়ে নিয়েছি। তো এখন মা মেয়ে দুজনেরই সেম জুতো, খালি আমাদের দুজনের জুতো সাইজটা ডিফারেন্ট। এই যে এটা আমার আর এটা মিষ্টুর। বেসিক্যালি আমি একটা জুতোর জন্য যা প্রাইস দিয়েছিলাম অলমোস্ট সেম প্রাইসে আমাদের দুজনের জুতো হয়ে গেছে। তো আগে বেশি দাম দিয়ে যে জুতোটা আমার জন্য আনিয়েছিলাম সেটা রিটার্ন করে আমাদের দুজনের জন্য এই দুটো জুতো রেখে দিয়েছি। আর আমরা আনার পরপরই দেখলাম জুতোটা আউট অফ স্টক হয়ে গেছে। ওই তোদের জন্যই দুটো পেয়ার রাখা ছিল। এক্স্যাক্টলি, হয়তো সেটা আমাদের জন্যই ছিল, ওই জন্যই পেয়ে গেছি। তো আমি আর মিষ্টু দুজনেই ভীষণ এক্সাইটেড, কারণ মা মেয়ে আমরা দুজনেই একই ধরনের উইন্টার বুটস পরবো। জুতোর কালারটা হলো চকলেট ব্রাউন আর তার সাথে ফরের কালারটা হলো ক্রিম আর বেজ মেশানো। আর ভেতরটা যেহেতু ফর দেওয়া আছে, পরে ভীষণ আরাম। আমাদের মা মেয়ের একই ধরনের উইন্টার বুটস তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, এখন চলো গিয়ে লাঞ্চের ব্যবস্থাটা করি। খেয়ে দিয়ে উঠে আজকে আমরা একটু বেরোবো। রান্নাঘরে চলে এসেছি, আর আজকে লাঞ্চে আমরা ভাত খাবো না, অল্প সবজি, ডিম আর চিকেন দিয়ে এখন বানিয়ে নেবো এগ চিকেন হাক্কা নুডলস। তো চলো তাহলে এখন রান্নাটা স্টার্ট করা যাক। তেল গরম হয়ে গেছে। সবার আগে বিদ্যুৎ তেলে 2 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছে। রসুনটা দিয়ে ও এটাকে 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে এবারও এই শ্রেডেড গাজরগুলো কড়াইতে দিয়ে দিল। গাজরটা দিয়ে আবার একটু নেড়ে নিয়ে এবারও একটা ছোট সাইজের চপ করা পেঁয়াজ কড়াইতে দিয়ে দিল। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে কুক করে নিয়ে এবারও গাজর আর পেঁয়াজটাকে একটু ছড়িয়ে দিয়ে 1 মিনিট একটু ভেজে নেবে। তোমাদের কাছে আরো অন্য সবজি থাকলে তোমরা সেগুলো নুডলস রান্নায় দিতে পারো। যাই হোক, এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে আর খুব তাড়াতাড়ি করতে হবে। মোটামুটি 1 মিনিট সবজিগুলো ছড়ানো অবস্থায় ছিল বলে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারও এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিল। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমরা ঝালটা একটু বেশি খাই বলে বিদ্যুৎ কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিল। এবারও সিদ্ধ করে শ্রেড করা দুটো চিকেনের লেগ পিস কড়াইতে দিয়ে দিচ্ছে। চিকেনের লেগ দুটোকে আমি নুন, লেবুর রস আর গোলমরিচ দিয়ে 1/2 ঘন্টা ম্যারিনেট করে তারপরেই কড়াইতে সিদ্ধ করে নিয়েছিলাম। তার সাথেও 4টে ডিমের ভুর্জি কড়াইতে ঢেলে দিচ্ছে। 1/2 চামচ নুন দিয়ে দিল। তার সাথেও অল্প করে ম্যাগি হট অ্যান্ড সুইট সস আর ডার্ক সয়া সস ঢেলে দিচ্ছে। এবার সবকিছুকে ও ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নিল। এবারও কেটে রাখা একটা বেল পেপার কড়াইতে ঢেলে একটু নেড়ে চেড়ে আবার মিক্স করে নিচ্ছে। এবার সিদ্ধ করা এই নুডলসটা ও কড়াইতে ঢেলে দিচ্ছে। নুডলসটাকেও সবকিছুর সাথে মিক্স করে নিয়ে এবারও তাতে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। ধনে গুঁড়ো নুডলসে খুব ভালো একটা ফ্লেভার আর টেস্ট নিয়ে আসে। এবারও নুডলসটাকে ভালো করে মশলা আর বাকি সবকিছুর সাথে মিক্স করে নিচ্ছে। আমাদের এগ চিকেন হাক্কা নুডলস একদম রেডি হয়ে গেছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব।
গরম গরম এগ চিকেন হাক্কা নুডলস নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি। আর নুডলসটা একবার দেখো, ভীষণ টেম্পটিং লাগছে। আমি ওপরে আবার একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নিয়েছি, কারণ আমি ঝালটা একটু বেশি খাই। আর সময় নষ্ট না করে চটপট মিষ্টু একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। আজকে খুব তাড়াতাড়ি বিদ্যুৎ নুডলসটা বানিয়ে নিয়েছে। আজকে নুডলস দ্য বেস্ট অফ দ্য বেস্ট, ভীষণ টেস্টি লাগছে। টেস্টি লাগছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমি আর দেরি করছি না, আমি খেয়ে নিচ্ছি, ট্রাই করে দেখি যে কেমন হয়েছে। মিষ্টু পেঁয়াজ খায় না তোমরা জানো, সেজন্য ওর পাতে কোনো পেঁয়াজ নেই, বাট আমার তো পেঁয়াজ খুব ভালো লাগে তাই নিয়ে নিয়েছি। হ্যাঁ, নুডলস এর উপরে একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে। শসা কাঁচা লঙ্কা দাও। শসা যে নেই। দারুণ হয়েছে, দারুণ। ঝালটা একদম পারফেক্ট, খুব সুন্দর একটা স্মেল আসছে। তুই ধনে গুঁড়োটা দিয়েছিস, ধনে গুঁড়ো থেকে দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। তার সাথে ডিম আছে, এখানে চিকেন আছে। চিকেনটার ভীষণ ভালো টেস্ট এসছে। একে তো চিকেনটা লেগ পিস, তারপরে চিকেনটাকে লেবুর রস আর নুন দিয়ে বয়েল করে নিয়েছে, দারুণ টেস্ট এসছে, খুব ভালো লাগছে। যে কড়াইতে ও চিকেনটাকে বয়েল করেছে সেই কড়াইতেই আমি ডিমটা ভেজে নিলাম, তারপরে আবার নুডলসটা করা হয়েছে, হয়তো সেটার জন্য একটা এক্সট্রা আরো টেস্ট বেড়ে গেছে। এক্স্যাক্টলি। এটা খুব তাড়াতাড়ি আজকে বিদ্যুৎ বানিয়েছে, কারণ আমরা খেয়ে দিয়ে উঠে তারপরে বেরোবো, কেনাকাটা করতে যাবো, সেজন্যই আজকে চটজলদি নুডলস বানানো হলো। তো যাই হোক, তোমরা যদি এইভাবে নুডলস না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো। আর নুডলস এ ধনে গুঁড়ো দিলে খেতে কিন্তু দারুণ লাগে। নে তুইও এবার চলে আয়। তো যাই হোক, আমরা চটপট তাহলে লাঞ্চটা সেরে নিই, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খেয়ে দিয়ে উঠে আমরা বেরিয়ে পড়েছি। দেশে যাব বলে টুকটাক সব কেনাকাটা করতে আমরা এখন যাচ্ছি কস্কোতে। হাতে তো আর বেশি সময় নেই, আর তাছাড়া বেলা এখন অনেকই ছোট হয়ে গেছে। আর অফিসের দিনে অফিস থেকে বেরোতে বেরোতেই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, আর তারপরে কেনাকাটা করার সময়ও থাকে না। তাই আজ হাতে একটু সময় নিয়েই বেরোলাম, যাতে দোকানে গিয়ে তাড়াহুড়ো না করতে হয়। অনলাইনে ভালো ডিল ছিল বলে কয়েকটা জিনিস আমরা অনলাইনেই অর্ডার দিয়েছি। তবে যাওয়াটা যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে, মানে আমার ছুটিটা তো একদম লাস্ট মোমেন্টে অ্যাপ্রুভ হলো, তাই বেশিরভাগ জিনিসপত্র আমরা স্টোরে গিয়েই কেনার প্ল্যান করছি। যাই হোক, চলে এসেছি আমরা কস্কোতে। কস্কোতে কোন দিন খালি থাকে বলতো? মিষ্টু একটা কার্ট নিয়ে নিল। দোকানে ঢুকেই বাদিকে দেখো কত বড় স্ক্রিনের দুটো এলইডি টিভি আছে, একটা 75 ইঞ্চ আর ওপরেরটা 85 ইঞ্চ। ব্ল্যাক ফ্রাইডেতে তো প্রচুর লোকজন টিভি কেনে, সেজন্যই টিভি দুটো এখানে ডিসপ্লে করে রেখেছে। বিদ্যুতের ঘরে পরার একটা জুতো লাগবে। এখানে $11 ছেলেদের এই স্লিপার্সগুলো আছে। সাইজ হলো স্মল, মিডিয়াম আর লার্জ। বিদ্যুৎ বুঝতে পারছে না যে ওর মিডিয়াম না লার্জ লাগবে, তাই আমি বললাম যে একবার পরে দেখতে। হ্যাঁ, পারফেক্ট। জুতোটা দেখতে সুন্দর, বুটের মতো, ভেতরে ফর দেওয়া। এগুলো শীতে পরে প্রচন্ড আরাম। অবস্থা খারাপ হয়ে গেছে। আগেরটাও তো এখান থেকেই কেনা হয়েছিল। অনেকদিন চলেছিল। ছেলেদের জুতোগুলো 10.99 আর মেয়েদের জুতোগুলো হলো 9.99। ছেলেদেরটা $1 বেশি, মানে $1 বেশি। মেয়েদেরটা দেখতে ভালো। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমিও যেন ফিল করার চেষ্টা করছি। মা, সত্যি ভীষণ কিউট স্নোম্যান। ওটা কি লজেন্স নাকি? এটা ক্যান্ডি, এটা ভীষণ কিউট। চল এবার ওই দিকটায় যাই। ক্রিসমাস ডেকোরেশনস গুলো কি দারুণ দেখতে। এটা টেডি বিয়ার হাতে গিফট নিয়ে আছে। আর এই পেঙ্গুইনটা দেখ, কি কিউট দেখতে। এটা স্নোম্যানটা জোড়া। যাওয়ার না থাকতে তাহলে ভেবে দেখি। সেই ভীষণ কিউট দেখতে। যাই হোক, এবার আমরা চকলেটের সেকশনে চলে এসেছি। ছোট থেকে বড় মোটামুটি সবাই আমরা চকলেট খেতে ভীষণ ভালোবাসি। আমেরিকা থেকে যখনই কেউ দেশে যায়, অন্য কিছু নিক বা না নিক, চকলেটস কিন্তু সবাই নিয়ে যায়। হলিডে সিজন বলে কস্কোতে এখন অনেক ধরনের চকলেটস পাওয়া যাচ্ছে। এখানে এই ব্যাগটায় মিক্সড চকলেটস আছে, কিটক্যাট, স্নিকার্স, M&M, টুইক্স, আরও অনেক ভ্যারাইটিস হার্শিস চকলেটস রয়েছে। তাহলে নিয়ে না, একই মনে হয়। 3 প্যাকেট নিয়ে নিলাম। ভারী আছে না? তার সাথে এই আমন্ড টফি মিল্ক চকলেটটা দেখে ভীষণ ভালো লাগলো, তাই এটার একটা কন্টেনার নিয়ে নিচ্ছি।
এদিকে টোবলেরনও আছে। এটা ভীষণ টেস্টি, এটা খেতে দারুণ লাগে আমার। চকলেট খেতে আমার বাবা ভীষণ ভালোবাসতো, আর এই টোবলেরন বাবার খুব প্রিয় ছিল। তাই যখনই বাড়ি যেতাম এই টোবলেরন নিয়ে যেতাম। বাবার ডায়াবেটিস ছিল, তবে বাবা খুব মেনে চলতো। তাই বাবার জন্য অন্য সব চকলেটসের সাথে সুগার ফ্রি চকলেটসও নিয়ে যেতাম। আজ আর বাবা নেই, কিন্তু সেই দিনগুলোর স্মৃতি মনে রয়ে গেছে। যাই হোক, চকলেটের সেকশন থেকে এখন আমরা সোজা চলে এসেছি ওষুধের সেকশনে। আমরা মাল্টি ভাইটামিনস দেখছি, এই ভিটামিন গুলো বেশ ভালো। ক্যালসিয়াম, ভিটামিন ডি সবকিছুই থাকে এর মধ্যে, বোন টিথ, ইমিউন, আই হেলথ, অ্যান্টিঅক্সিডেন্ট। অনেকগুলো থাকে। মানে কোনো এতে তোর 500 খানা আছে, এখন 1 বছর। ওষুধের সেকশনের পাশেই রয়েছে বিউটি আর স্কিন কেয়ার প্রোডাক্টসের এই সেকশনটা। এর আগে আমি একটা ব্লগে আমার স্কিন কেয়ার প্রোডাক্টস আর স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যারা ওই ব্লগটা দেখেছো তোমরা জানো যে আমি এই ফেশিয়াল ওয়াইপসগুলো ইউজ করি। এই বক্সটার মধ্যে 5টা ফেশিয়াল ওয়াইপসের প্যাক আছে, আর এক একটা প্যাকে 25টা করে ওয়াইপস আছে। লং ডিস্টেন্স ট্রাভেলের সময় বা শীতকালে যখন মুখে জল লাগাতে একদম ইচ্ছে করে না, তখন এইগুলো লাইফ সেভারের মতো কাজ করে। এত বড় বক্স সবসময় পাওয়া যায় না, আজ দেখছি এখানে রয়েছে, তাই একটা বক্স তুলে নিচ্ছি। কি দিচ্ছে রে ওটা? ও পিলসবেরি ক্রসেন্ট। এটা খেতে ভালো হয়, মনে আছে আমরা নিয়ে গেছিলাম এর আগে, সেই সালাডটা দিয়ে খেতাম। কেমন লাগছে মিষ্টি? দারুণ লাগছে, খুব সফট। এখানে এলে স্যাম্পল খেয়ে খেয়েই পেট ভরে যায়। হ্যাঁ, প্যাকিং করতে করতেই পেট ভরে যায়। দেখ দাঁড়া, কি আমাদের ইন্ডিয়ান দই ইন্ডিয়ান দই? লেখা আছে দহি। ও, বললেন দহি, ইন্ডিয়ান হোম স্টাইল প্লেন। আগে আগে খালি ইয়োগার্ট থাকতো। এগুলো দেখলে আমার সত্যি খুব ভালো লাগে যে এখন দহি মানে দেশের জিনিসটা পাওয়া যাচ্ছে। কিন্তু এই টেস্টই আলাদা। হ্যাঁ, ইয়োগার্টের থেকে দহি ভালো। ডেফিনেটলি কসকোর জিনিস তো ভালো হয়, আর এখানে তো এখন অনেক কিছুই পাওয়া যায়। রুটি, সেই পাঞ্জাবি কুকিজ, দই, চাল সবই পাওয়া যাচ্ছে। একে তো ছুটির দিন, তারপরে আবার হলিডে সিজন। কসকোতে আজ মারাত্মক ভিড়। কার্ট নিয়ে যেতে গিয়ে পুরো ঠেলাঠেলি হওয়ার মতো অবস্থা। যাই হোক, দুধটা শেষ হয়ে গেছে, তাই একটা হোল মিল্কের বড় জার মিষ্টু তুলে নিল। কসকোর এই দুধটা জানো তো আগে প্রায় ওই $3.25 মতো ছিল, আর এখন সেটা বেড়ে $3.79 হয়ে গেছে। এখানেও সব জিনিসপত্রের দাম বেশ ভালোই বেড়েছে। যেতে যেতে আবার চকলেটস দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে দেখছি গেরেডেলি আর লিন্ডোরের চকলেটস রয়েছে। এই চকলেটসগুলো খেতে মারাত্মক ভালো, তাই গেরেডেলির 2টো আর লিন্ডোরের একটা ব্যাগ তুলে নিচ্ছি। এখানে দেখো, ডিজনির মিকি মাউসের কি দারুণ ডিজাইনের স্লিপওয়্যার রয়েছে। মিকি মাউস আমার ভীষণ প্রিয় কার্টুন ক্যারেক্টার। এটা দেখে এত পছন্দ হলো, কিন্তু দুঃখের বিষয় আমার সাইজের স্লিপওয়্যারটাই নেই। স্মলটা আমার অনেক বড় হবে, এক্সট্রা স্মল থাকলে একদম ঠিক হতো। নেই আর কি করবি। কসকো কোনোদিনই এক্সট্রা স্মল আনে না, খুব রেয়ার। ডাবল এক্সট্রা লার্জ আনছে, কিন্তু এক্সট্রা স্মল আনে না। দেখতে ভালো, ভীষণ সুন্দর, আমার এটা দারুণ পছন্দ হয়। আমরা এখন জামা কাপড়ের সেকশনে চলে এসেছি। বিদ্যুৎ ওর বাড়ির জন্য শীতের কিছু জামা প্যান্ট নেবে। আগে বাবা থাকতে আমিও দেশে যাওয়ার আগে এদিক ওদিক ছেলেদের জামা কাপড়, তারপরে জুতো সব দেখতাম, কিন্তু কিছু নিয়ে গেলেই বাবা মা দুজনে খুব রেগে যেত। খালি বলতো পয়সা নষ্ট করছিস কেন। এবার তো মাকে জিজ্ঞেস করাতে মা বলেই দিল কিছুই আনতে হবে না, খালি তোরা চলে আয়। কি আর বলবো, বাবা মা মনে হয় এমনই হয়। ছেলেদের এই জ্যাকেটটা দেখো, সিম্পল কিন্তু দেখে বেশ ভালো লাগছে। ও প্লিজ ভেতরটা। ও, তাহলে তো গরম হবে। এগুলো কলকাতার ঠান্ডায় পরার জন্য পারফেক্ট, তাই না? হ্যাঁ, প্লিজ হাতাটাও প্লিজ, নট জাস্ট বডি, বডি হাতা দুটোই হচ্ছে প্লিজ। দেখতে খুব সুন্দর। দেখতে ভালো। গ্রে কালারটাও তো ভালো লাগছে, ওখানে একটা নেভি ব্লু আছে। এই যে পাশে গ্রে আর নেভি ব্লু। হ্যাঁ, ব্লুটা সুন্দর দেখতে। বিদ্যুৎ একটা গ্রে আর ব্লু কালারের জ্যাকেট নিয়ে নিল। মেন্স লাউঞ্জ প্যান্ট, এগুলো শীতকালেই পরার জন্য। খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না। হ্যাঁ, এটা বেশ ভালো, এগুলো বেশ কমফোর্টেবল। হুম। কালোটা নেই, মিডিয়ামের কালারটা হচ্ছে এইটা ব্লু এর উপরে। কিন্তু এই রংটা সুন্দর তো। ভালো
হ্যাঁ, প্যান্টটা দেখতে সুন্দর। এদিকে আমরা যে টাইমটা ঘুরে ঘুরে জামা কাপড় দেখছিলাম সেই সময় মিষ্টু এই বইয়ের সেকশনে দাঁড়িয়ে দুটো বই পড়ে শেষও করে ফেললো। কস্কোর এই বইয়ের সেকশনটা ওর ভীষণ প্রিয়। কস্কো এলে ও একটু ঘুরে তারপর এখানেই বেশিরভাগ সময়টা স্পেন্ড করে। এখন এসে ও কি কি গল্প পড়লো সেই বইগুলো আমাদেরকে দেখাচ্ছে। যাই হোক, কস্কো থেকে দেশের জন্য সব কেনাকাটা ডান। এখন আমরা চেক আউটে চলে এসেছি। চেক আউটে এখন মারাত্মক ভিড়, তবে প্রচুর রেজিস্টার খোলা বলে চেক আউট করতে বেশি সময় একদম লাগলো না। এখন আমরা ফুড কোর্টে চলে এলাম। কি পিজা নিবি? মুখটা দেখো একবার। মিষ্টু কস্কোর চিজ পিজাটা খেতে ভীষণ ভালোবাসে, তাই পিজা খাবে কিনা জিজ্ঞেস করাতে ভীষণ খুশি হয়ে গেছে। গরম গরম পিজা। ডিনার রেডি হয়ে গেল, চলো। যাই হোক, আজকের এই ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।